হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রবাসী বউ মিম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি মিম ফেনী থেকে বলছি। কেমন আছেন আমার সকল মিষ্টি মিষ্টি আপু ভাইয়ারা? আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আমি আমার সংসারের কাজকর্ম দিয়ে আজকে ভিডিওটি সাজিয়েছি। আশা করি আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটি স্টার্ট করেছি বাজার গোছানো দিয়ে। আচ্ছা, বাজারগুলো গোছাতে গোছাতে আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করব। আসলে এটা আমার জানার ইচ্ছা। আমি যেভাবে ইন্ট্রোটা দিই, আপনাদের কি শুনতে খারাপ লাগে? যদি কোনো আপুদের আসলে শুনতে ভালো লাগে বা এরকম হয় যে আমার ইন্ট্রোটা একটু লং হয়ে গিয়েছে বা আপনাদের শুনতে ভালো লাগছে না, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আরেকটু ছোট করে আমার ইন্ট্রোটা দেওয়ার জন্য। তো আমি আশা করব আমার ভালোবাসার আপুরা অবশ্যই আমার ভালো মন্দটা আমাকে অবশ্যই ধরিয়ে দিবেন। মানুষের না শিখার কোনো বয়স নেই। তাছাড়া সব বয়সে সবার থেকে শিখতে পারে। শিখার ইচ্ছা থাকলে ছোট বড় এমনকি আপন পর সবার কাছ থেকে শিখার অনেক কিছু আছে। কারণ মানুষের শিখার তো কোনো শেষ নেই। তাই আমি মানুষ, আমার তো ভুল হতেই পারে। আর আমি মানুষ মাত্রই ভুল করব। তো সেজন্য আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমার আপুরা আমাকে ধরিয়ে দিবেন যে, "আপু তোমার এই দিকটা ভুল হয়েছে বা এই কাজটা ভুল হয়েছে।" আসলে আমি শিখতে চাই সবসময়। তো কেউ যদি আমার ভুলটা ধরিয়ে দেয় আমি আসলে মন খারাপ করি না, বরং আমি সেটাকে শুধরে খুশি মনে সেটাকে গ্রহণ করি। এক এক কথা বলা যায়। এবার একটু ভিডিও রিলেটেড কথা বলা যাক। আমি না আজকে ছেলে-মেয়েকে মাদ্রাসা দিয়ে তারপর বাসায় আসিনি। কিছুক্ষণ মাদ্রাসায় বসেছিলাম। এরপরে যখন প্রায় ১০টার কাছাকাছি বেজেছে, তখন একটু বাজারে গিয়েছিলাম। কারণ বাসায় কোনো ফ্রুটস ছিল না। আমার ছোট্ট বেবি ইদানিং কোনো খাবার খাচ্ছে না। জাস্ট শুধু ফ্রুটসটা খায়। তো কোনো রকম ভাত বা অন্য কোনো কিছু খায় না। হয়তো একটু দুধ খাবে, একটা ডিম আর সাথে কিছু ফ্রুটস। এটাতেও ওর সারাদিন চলে যায়। তো পরবর্তীতে বাসায় ফোর্স না থাকলেও ও না একদম পাগল করে ফেলে যে, "মাম্মা কি খাবো, কি খাবো?" তো আসলে ও ইদানিং বিস্কিট বা চানাচুর এইসব টাইপের খাবারগুলো আমি একটু কমই দিই। তো ও খেতে চাচ্ছিল না। পরবর্তীতে যেহেতু বাসায় ফ্রুটস শেষ হয়ে গেছে আর এখন সিজনাল যে ফলটা আছে সেটা হচ্ছে আম। আমটা তো এখন আসলে অনেক বেশি যাচ্ছে বা পাওয়া যাচ্ছে। আর আপেল, মাল্টা, আঙ্গুর এই টাইপের ফলগুলো তো সবসময় ১২ মাসেই থাকে। তো ভাবলাম যেহেতু এখন সিজনাল ফল আম খুব বেশি দিন তো আর নেই, চলে যাবে বা দিন শেষ হয়ে যাবে। তো আমি বরাবরই আম্রপালিটাই নিয়ে আসি। ওটা আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে আর আমারও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি এখানে প্রায় ৪ কেজির মতো আম্রপালি নিয়ে এসেছিলাম। আমগুলো ঢেলে রেখেছি। সাথে ১ কেজি ড্রাগন নিয়েছিলাম। ড্রাগনগুলো বেশ বড়, বড় ছিল। দুটো ১ কেজি থেকে বেশি হয়ে গিয়েছে। তো ড্রাগনগুলোও আমি ঢেলে রেখেছি। এরপরে আমি একটু শপরাইট সুপারমার্কেটে গিয়েছিলাম। গিয়েছিলাম আমি হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য দেশের বাইরে কিছু চালানি পাঠাবো। তো আপনাদের ভাইয়ের জন্য গেঞ্জি কিনতে গিয়েছিলাম। কিন্তু ওখানে ভালো কোনো কালেকশন নেই, শেষ হয়ে গিয়েছে। তো সেজন্য আর গেঞ্জি নেওয়া হয়নি। আমার একটু গ্রোসারি বাজার লাগতো। গ্রোসারি বাজার বলতে নুডলসটা প্রায় শেষের দিকে। আর হচ্ছে আমার সোপটা শেষ হয়ে গিয়েছিল। পরবর্তীতে সেই জিনিসগুলো নিয়েছি। আর সাথে আমি বাসায় রাফ ইউজের জন্য একটা গেঞ্জি নিয়েছি। একদম নরমাল বলতে একদম কম টাকা দিয়ে কম বাজেটের মধ্যে একদম নরমাল একটা গেঞ্জি নিয়েছি। মূলত গিয়েছিলাম আপনাদের ভাইয়ের জন্য গেঞ্জি কিনতে। পরবর্তীতে আমার জন্য একটা গেঞ্জি নিয়ে চলে এসেছি। তো নেক্সট বুধবারে ওনারা ভালো কালেকশন নিয়ে আসবে। আমি যেহেতু সবসময় আসলে এখানে যাই, তো আমাকে মোটামুটি সবাই চেনে। তো সেজন্য বলল যে, "ম্যাম আপনি বুধবারে আসেন, ভালো কালেকশন পাবেন। আজকে নিয়েন না।" মানে ছিল, তবে নিলে নিতে পারতাম। যেহেতু আমাকে সবসময় চিনে ওনারা, সেজন্য চাচ্ছিল আমিও একটা নিউ কালেকশন নিই। সেজন্য বলল যে, "আপনি বুধবারে আসেন।" তো আপনাদের ভাইয়ের জন্য নিয়ে আসা হয়নি। আমার জন্য নিয়ে এসেছি। বাস চলে এসেছি বাসায়। বাসায় আসার পর আপনাদেরকে দেখিয়ে দিলাম। একদম আমার ড্রয়িং রুমের এলোমেলো অবস্থাটা। আজকে একদম আ র কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি শুরুতে যদি খেয়াল করেন। অন্য প্রসঙ্গে কথা বলতে গিয়ে আসলে ভিডিও রিলেটেড কথা বলা হয় না। আজকে আমি গত ভিডিওর আগের ভিডিওতে যে নতুন পর্দাগুলা দেখিয়েছিলাম, মূলত আমি আজকে আমার নতুন পর্দা দিয়ে ড্রয়িং রুমটা গুছিয়ে নিব বা সাজিয়ে নিব। তো সাথে আমি বেডশিট, টেবিল ক্লথ সবকিছু চেঞ্জ করব। যেহেতু আসলে নতুন একটা জিনিস দিয়ে রুমটা সাজাচ্ছি বা গুছাচ্ছি, ভাবলাম সবকিছু একটু ধোয়া পরিষ্কার বা নতুনভাবে বিছিয়ে নিই। যদিও এগুলো তো আমি সবসময় ইউজ করি। একটার পর একটা ঘুরে ফিরে ইউজ করি। তো ভাবলাম যেহেতু আজকে পর্দাটা টাঙাচ্ছি ওরকম একটু লাইট
কালারের মধ্যে আমি এই টেবিল ক্লথটা আর হচ্ছে বেডশিটটা রাখি। তো এখন আমি তো সবসময় বলি আসলে আমার বেশি কালারফুল জিনিসগুলো কেন জানি না ভালো লাগে না। এই যে আমার যে চেয়ারগুলো দেখছেন কফি কালার, এখন কেন জানি না মনে হচ্ছে এগুলো যদি হোয়াইট হতো কত না ভালো হতো। মানে আমার কি হয়েছে আমি নিজেও জানি না। ইদানিং আমার মনে হচ্ছে আমার সবকিছু হোয়াইট চাই। মানে আমি বুঝতেই পারি না যে আমি সাদার মধ্যে কেন এতটা গেঁথে গিয়েছি যে আমার মনে হচ্ছে আমার সবকিছু হোয়াইট যেন হয়। এতে করে মানে আমি এত চোখে শান্তি পাবো। আসলে অনেক দিনের ইচ্ছা ছিল আমি আমার ড্রয়িং স্পেসের যে পর্দাগুলো সেগুলোকে একটু চেঞ্জ করব। পর্দাগুলো একটু পাতলা ছিল, তাছাড়া খুব নরমাল কোয়ালিটির ছিল। তো যেহেতু এই যে টেবিলের উপরে প্রত্যেকদিন আমার ছেলেমেয়েদেরকে হুজুরে পড়ায়। তো যখন অনেক জোরে ফ্যান ছাড়ে তখন না পর্দাগুলো অনেক বেশি নাড়াচাড়া করে। এদিক সেদিকে মানে উল্টে যায় আরকি। তাছাড়া আমার ইদানিং একদম কালারফুল পর্দাগুলো দেখতে ভালো লাগতেছে না। আমার মন চাইতেছে আমি পুরা বাসার পর্দাগুলো একদম একটু লাইট কালার নিয়ে আসি। তো আসলে একসাথে নেওয়া তো সম্ভব না, নিতে পারতাম। আমি আমার ড্রয়িং রুমের জন্য যে ২ টা পর্দা নিয়েছি, যে অ্যামাউন্টের নিয়েছি আরকি, ওই অ্যামাউন্ট দিয়ে আমি একদম নরমাল কোয়ালিটির পর্দা নিলে পুরো বাসার জন্য নিয়ে নিতে পারতাম। কিন্তু এবার আমি চিন্তা করেছি একটু লেট করে কোনো একটা জিনিস নিবো। তাড়াহুড়া করে হুট করে কোনো কিছু নিবো না। তবে একটা ভালো প্রোডাক্ট নিবো যাতে করে মানে আমার জিনিসটা অনেকদিন লং লাস্টিং ইউজ করা যায়, প্লাস হচ্ছে আমার দেখতেও ভালো লাগে। আমার যে পর্দাগুলো নিয়েছি আসলে ওগুলা বেশ চওড়া একটা দাম দিয়ে নিয়েছি। আমি এখানে দামটা বলতেছি না, কারণ আমার অনেক রিলেটিভস আমার ভিডিওটা দেখে। তো অনেকে আসলে অনেক কিছু বুঝে না কোয়ালিটি বা আম কালার কম্বিনেশন কোয়ালিটি সম্পর্কে অনেকে অনেক কিছু বুঝে না। হুট করে বলে উঠে যে এত দামি জিনিস নেওয়ারটা কি দরকার? বা আসলে একেকজনের তো মন মানসিকতা একেক রকম, বা একেক রকম একেকজনের চাহিদা বা একেকজনের দেখার প্রকাশভঙ্গি বা সবকিছু মিলে আসলে একটা মানুষ কখনো আরেকটা মানুষের মতো হতে পারে না। তো আসলে আমি চাচ্ছি না কারো মুখে কোনো কিছু মানে কেউ কোনো কিছু ভাবুক, সেজন্য আসলে ওভাবে বলছি না দামটা। বারবারই চওড়া দাম বলছি, কিন্তু ডিটেইলসে দামটা বলছি না। তো কোনো আপুরা যদি জানতে চান তাহলে আমি অবশ্যই ইনবক্সে আপুরা জানতে চাইলে রিপ্লাই কমেন্টে বলে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এখানে টেবিলে আমি আমার খুব শখের পছন্দের একটা টেবিল ক্লথ বিছিয়েছি। এটা একটা চায়না ক্লথ ছিল। খুব চওড়া দাম কিন্তু আমার এই টেবিল ক্লথটা। খুব শখ করে আমার এই জিনিসগুলা নেওয়া। আসলে একেকটা জিনিসের পেছনে আমার অনেক ত্যাগ স্বীকার আছে। আসলে যেহেতু মধ্যবিত্ত, ভালো একটা জিনিস নিতে হলে কিন্তু পিছনে অনেকটা স্যাক্রিফাইস করতে হয়। বেশ চড়া একটা দাম করতে গিয়ে কিন্তু একটু অনেক সময় হিমশিমও খেতে হয়। কিন্তু সেটা আসলে সবাই বুঝে না। তো যাই হোক, আসলে যার বুঝের মন মানসিকতা একেক রকম হতে পারে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আমি না আজকে কিভাবে কি বলছি বুঝতে পারছি না। এত বেশি ভক করছি, জানি না আমার আপুদের কেমন লাগছে আমার ভিডিওটা দেখতে। খারাপ লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এই তো আমি টেবিলের উপরে যে ফুলের টবটা ছিল সেটা কিন্তু চেঞ্জ করে দিয়েছি। আগে ছিল আমার ব্লু কালার টবটা। এরপরে আমি আজকে এই যে ফুলের সাথে ম্যাচিং করে পিঙ্ক কালার টবটা দিচ্ছি। একটা জিনিস কিন্তু আমার খুব ভালো লাগছে। হঠাৎ করে মানে আসলে এটা আমি কিন্তু প্ল্যানিং করে করিনি। কিন্তু কেমন মানে আম ওই যে আচমকা হয়ে যায় না? ওরকম হয়ে গিয়েছে। আমার এই টপটা আর হচ্ছে আমার পর্দাগুলা যেগুলো আমি এখন নিয়েছি, একদম সেম কালার হয়ে গেছে। এত ভালো লাগছিল আসলে। আমার এই জিনিসটা যখন ভয়েস ওভার করছিলাম হঠাৎ করে মনে পড়ছিল। আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার এই টপটা সম্পর্কে লুবনা আপু জানতে চেয়েছিল, লুবনা সংসার থেকে। লুবনা আপু মূলত এই যে আমার হাতে যে ব্লু কালারের টপটা আছে, এই টপটা প্লাস হচ্ছে আ কিছুক্ষণ আগে আমি টেবিলের উপরে যে টপটা দিয়েছি, ২ টা টবের কথা আপু জানতে চেয়েছিল। তো দাম কত নিয়েছে, কোথা থেকে নিয়েছি, কি বিষয়। আসলে আমি এগুলো এক জিনিস একেক সময় একেকটা পেজ থেকে নিই, যখন আমার যেটা ভালো লাগে। এই ব্লু কালারের টপটার দাম নিয়েছিল প্রায় ৳২২০০ মতো। আর ওই যে পিঙ্ক কালার যে টপটা ছিল ওটার দাম নিয়েছিল ৳১৫৫০ মতো। এই ২ টা টপ কিন্তু বেশ চওড়া দামে আমি কিনেছি। প্লাস হচ্ছে আমার খুব শখের, প্রায় আজকে ২ বছর আগে কিনেছি। আমি ২ বছর ইউজ করছি। খুব ভালো কোয়ালিটি, একদম চায়না প্রোডাক্ট। খুব ভালো কোয়ালিটি, প্লাস হচ্ছে জিনিসটা অনেক সুন্দর। আর হচ্ছে অনেকটা চওড়া দাম। তো সবকিছু মিলিয়ে আসলে আপু জানতে চেয়েছিল অনেক আগে। আমি আসলে আপুকে ওভাবে আর টপগুলা দেখিয়ে যে দাম বলে দিব বা সেটা আর হয়ে ওঠেনি। আজকে যদি লুবনা আপু তুমি আমার ভিডিওটা দেখে থাকো, অবশ্যই
অবশ্যই আমাকে কমেন্ট করবা। আচ্ছা যাই হোক, এবার আসি আবার ভিডিও রিলেটেড একটু কথা। এই যে আমি আমার পর্দাগুলো চেঞ্জ করে নিচ্ছি। এই পর্দাগুলো চেঞ্জ করতে এসে আমি যে কি বিপদে পড়ছি বিশ্বাস করবেন না আপুরা। আমার বাসায় কিন্তু আমার বড় ২ ছেলে মেয়ে ছিল না, ওরা তো মাদ্রাসায় ছিল। পর্দাগুলো যে আমাকে কেউ উঠাই দিবে, মানে একটু হেল্প করবে ওরকম লোক তো নেই। পরে আমি যে কি বিপদে পড়েছি, এত ভারী দোনোটা পর্দা, মানে অনেক বেশি ভারী। একদম দোনোটা পর্দা আমি কিছুতেই হাতে নিতে পারতেছি না। একটা কাঁধে নিয়েছি, ১ম এ দুটোই কাঁধে নিয়েছি। তারপর চেয়ারের উপরে দাঁড়িয়ে এরপরে আমি আগেরগুলো খুলে এই ২ টা পর্দা লাগিয়ে দিয়েছি। আসলে অনেক সময় ফোনে একজ্যাক্ট যে কালারটা সেটা না আসে না। তবে এই যে আমি অনেক চেষ্টা করেছি। আস্তে, আস্তে আপনারা দেখবেন। অনেকবার এই পর্দার শ্যুট নিতে চেয়েছি। মানে কিছুতেই আমি পর্দার যে অরিজিনাল কালারটা সেটা নিয়ে আসতে পারছিলাম না। যেহেতু অনেকগুলো লাইট জ্বলতেছে বাসায় ভিডিও কোয়ালিটি সুন্দরের জন্য। তো যার কারণে আসলে একদম যে কালারটা সেটা একদম আসতেছিল না। তো যাই হোক যতটুকু এসেছে ততটুকু তো আপনাদের সাথে শেয়ার করছি। ফাইনালি আমার চোখের ভীষণ একটা শান্তি দিচ্ছে। এত ভালো লাগছিল আসলে কি বলবো, যে বারবার মন চাচ্ছে আমি পর্দাগুলোর দিকে তাকিয়ে থাকি। আসলে এক কথা বলতে গেলে আই সুদিং একটা কালার। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই পিঙ্কিশ কালারের পর্দাগুলো কেমন হয়েছে। একটু আগে বলেছিলাম না যে আমার টপটার সাথে আমার টেবিল ক্লথের ফুলগুলা আর হচ্ছে আমার পর্দাটা সব মিলিয়ে আসলে অনেক চোখের শান্তি লাগছে। আচ্ছা যাই হোক, এবার চলেন এখানে একটু কথা বলি। এই যে একটা পর্দা ঝুলছে, এটা হচ্ছে আমার আগের যে পর্দাগুলো আছে সেগুলা। আমি অবশ্যই এখানের জন্য ছোট্ট একটা মানে ৪ কুচি একটা নেটের পর্দা অর্ডার করেছি। এটা আসলে অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। তবে এখানে এই পর্দাটা একদম ভালো লাগছিল না। মানে মনে হচ্ছে পুরো রুমে এই পর্দাটা কেমন জানি মানে আনকমন একটা টাইপ ভাইব এসেছে আরকি। তো কিছু করার নেই। আসলে ওই পর্দাটা আসেনি এখনো। যদি আসে ওটাও আসলে আমি একটু পিঙ্ক কালারের মধ্যে রাখার চেষ্টা করেছি। যেহেতু এই রুমের যে পর্দাগুলো পিঙ্ক কালার, ওইখানে নেটের পর্দা দিই, তবে একটু পিঙ্ক কালার দেওয়ার চেষ্টা করেছি। তো যাই হোক, যখন নিয়ে আসবো তখন আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমার সোহাগের উপরে যে ২ টো ওয়ালমেট ছিল, আসলে একটা ওয়ালমেট খুলে পড়ে গিয়েছে কালকে রাতে। মানে ওইখানে যে ক্লিপগুলো দিয়ে আমি হ্যাঙ্গিং করেছি বা লাগিয়েছি, ওটার স্টিক ভালো ছিল না। পরবর্তীতে বারবার পড়ে যাচ্ছিল। সেজন্য আমি আর দিইনি। কারণ এখানে আমার যেহেতু ব্লু কালার টপটা আছে, ওটা আমার ভেঙে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ এটা আমার অনেক শখের টপ। শখের জিনিসগুলো ভেঙে গেলে আসলে এত কষ্ট লাগে, মানে কি বলবো। তো যার কারণে আসলে আমি বারবার পড়ে যাওয়ার পর আমি ওয়াল হ্যাঙ্গিংটাকে এখন উঠে রেখেছি। আপাতত যখন আমি আবার ক্লিপগুলো নিয়ে আসবো ভালো আঠার, তখন আবার এখানে দিয়ে দিব। যেহেতু একটা টাঙিয়েছি দেখতে খুব ভালো লাগছে না, বাজে লাগছে। আরেকটা নেই, যে জন্য খালি লাগছে। তো যাই হোক, আমার আজকে ড্রয়িং রুম সাজানোটা কেমন হয়েছে, সেই সাথে আমার এই পর্দাটা কেমন হয়েছে সব কিছু জানাতে ভুলবেন না। চলেন এবার আমার বেশ কিছু মিষ্টি আপুদের কমেন্ট পড়ি। আমার গত ভিডিওতে করা আমার প্রিয় আপুর কমেন্ট পড়ি। শর্টস বাংলা ব্লগস আইডি থেকে আমার প্রিয় আপুটা আমাকে গত ভিডিওতে কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু, খুব সুন্দর ভিডিও, আর তোমার কথাগুলো আরও বেশি সুন্দর লাগলো। এরকম শপিং ভিডিও দেখতেই ভালো লাগে, লাইক দেন। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মিষ্টি একটা কমেন্ট করার জন্য। আসলে তোমরা এত সুন্দর মিষ্টি কমেন্ট করো যে মানে আমি কিভাবে কমেন্ট না পড়ে থাকবো বুঝতেই পারি না। আচ্ছা যাই হোক, ভিডিওর এই পর্যায়ে আসি প্রতিদিনের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিব। আমার ভিডিওটি দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। যে সকল আপু ভাইয়েরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু বড় করতে সাহায্য করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর কোনো অংশে যদি এতটুকু ভালো লাগে, প্লিজ ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানাবেন। সেই সাথে আমার ভিডিও মন্দ দিকগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের ছোট্ট সুন্দর একটি কমেন্ট পাওয়ার মাধ্যমে পরবর্তীতে আবারও একটি ভিডিও মেক করতে অনেক উৎসাহ পায়। তাহলে বুঝতেই পারছেন আপনাদের ছোট্ট একটি লাইক, সুন্দর একটি কমেন্ট আমার জন্য কত মূল্যবান। সিম্পল ড্রয়িং রুমটা আপনাদেরকে বারবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আসলে ঘর হচ্ছে আমার মানে ঘর মানে হচ্ছে শান্তির জায়গা। আর আমার বাসাটা আমার কি যে বলবো, মানে এত শান্তির একটা জায়গা। আমি না কোথাও গিয়ে এখন একদম শান্তি থাকতে পারি না, একদম ভালো লাগে না। কতক্ষণে বাসায় চলে আসবো আর আমি আমার একদম শান্তির জায়গাটাতে চলে আসতে পারবো সেই চিন্তাই করি। যাই হোক, ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি। তার ফাঁকে একটা কষ্টের কথা বলে নিই। আমার ছোট্ট বেবিটা ভীষণ অসুস্থ। কালকে রাতে ওর এত জ্বর হয়েছে। আসলে মূলত ওকে নিয়ে সকাল ছেলে-মেয়েদের মাদ্রাসা থেকে ডাক্তারের কাছে গিয়েছিলাম। মানে শুধু ওর জ্বর, হালকা রাতে একটু বমি হয়েছে। তো হালকা
হালকা একটু ওষুধ নিয়েছি, অ্যান্টিবায়োটিক নিইনি। যার কারণ হচ্ছে হয়তো চলে যাবে। না গেলে পরবর্তীতে অ্যান্টিবায়োটিক নিয়ে আসবো। আসলে ওষুধটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ওটা আমার ব্যাগেই ছিল। তো যাই হোক আসলে ও কোনো খাবারই খাচ্ছে না। পরবর্তীতে ও বলল যে, মাম্মা আমাকে একটা ড্রাগন কেটে দাও।" মানে অনেক বলার পর কি খাবে? পরে বলল যে একটু ড্রাগন কেটে দিতে। তো ওর জন্য একটু ড্রাগন কাটছি কিচেনে এসে। এবার আমার আরো একজন আপুর একটা কমেন্ট পড়ে নিই। সুলতানা ব্লগ থেকে আমার প্রিয় বড় আপুটা আমাকে গত ভিডিওতে কমেন্ট করেছে, "আসসালামু আলাইকুম আপুমনি, খুব সুন্দর শেয়ারিং দেখে খুব ভালো লাগলো। আরএফএল বেস্ট বাইয়ের সবগুলো জিনিস খুব সুন্দর দেখতে, দেখলেই কিনতে ইচ্ছা করে।" একদম ঠিক বলেছ আপু, দেখলেই আসলে কিনতে ইচ্ছে করে। আচ্ছা চলেন ড্রাগনটা কাটতে আমার একজন মিষ্টি আপুর আরেকটা মিষ্টি কমেন্ট পড়ে নিই। রোকসানা আক্তার আইডি থেকে আমার প্রিয় রোকসানা আপু আমাকে গত ভিডিওতে কি কমেন্ট করেছে চলেন আপনাদের সাথে শেয়ার করি। ইনশাআল্লাহ বোন আমি ছিলাম এবং এখন ভিডিওটা শেষ করার পর তুমি যে একা দোকানটাতে ভিডিও করছিলা, আপু তুমি তো অনেক সাহসী। আপু আমি হলে তো কোনো সময় বের হয়ে যেতাম। একা আমার ভয় লাগে। তোমার কিউট জিনিসটাও দেখে নিয়েছি আপু। আপু আমাকে শর্টকাটে কমেন্টগুলো লেখার চেষ্টা করেছে। তবে আপু আমার পুরো ভিডিও জুড়ে ছিল। তো সেটা আপু আমাকে বোঝাতে চেয়েছে। আর হচ্ছে যে আপু বিশ্বাস করবা না, আমি এত ভয়ে ভিডিও করছিলাম। এক পর্যায়ে আমি একদম গেটের সামনে গিয়ে ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে মানে আমি একটু আচমকা হয়ে গিয়েছি যে কেন দিনে দুপুরে কেন ওনারা মানে সব শাটার বন্ধ করে ফেলতেছে। তো পরবর্তীতে আমার মনে আসলে এটি ছিল না, আজকে তো ফ্রাইডে, ওরা তো হয়তো নামাজ পড়তে যাবে বা দোকান বন্ধ হয়ে যাবে। এটা আমার মনে ছিল না। তো পরে আমি এত ভয় পাইছি, আমি ওনাদেরকে এক পর্যায়ে জিজ্ঞেস করে ফেললাম যে, "আপনারা দোকান কেন বন্ধ করতেছেন?" মানে ওটা জিজ্ঞেস করার পর তো পরবর্তীতে ওরা বলল যে মানে আমি যখন এটা জিজ্ঞেস করছি না, তখনও একটা ছেলে শাটার টানতেছে। তখন তো আমার আরও এত বেশি ভয় লাগছিল। পরে আমি না সাথে বের হয়ে গিয়েছিলাম। যে পরে বললাম যে, "ঠিক আছে আপনি শাটার অফ করিন, আমি বের হয়ে যাচ্ছি। আমার প্রোডাক্টগুলো দিয়ে দেন, আমি বের হয়ে যাচ্ছি।" পরে আমার অনেক কিছু মানে কিছু নেওয়ার ইচ্ছা ছিল। কিছু না নিলেও অন্তত আমি একটা ব্রাশ নিতাম। ওই যে ছোটো যে ব্রাশগুলো দেখিয়েছিলাম। পরবর্তীতে আমি আর দোকানের ভিতরের দিকে যাই নাই। আমার মানে বুকের ভিতরেও কেমন ধড়ফড় করছিল। তো পরবর্তীতে আমি শর্ট টাইপে বের হয়ে গেছি। এই হচ্ছে কাহিনী আরকি। আসলে আমিও অনেক ভয় পাইছি বোন। আমরা মেয়ে তো বা আমরা মেয়েদের জাত বা মায়ের জাত বা আমরা নারী, আমাদের আসলে মনের ভিতরে ভয় থাকে। আর এখনকার যুগে যা হচ্ছে আসলে ভয় না পাওয়ার কোনো উপায় নেই। তো যাই হোক এরপরে আসলে আজকে রান্নাবান্না শেয়ার করব না। এরপরে কিছু সকালে নাস্তা খাওয়ার প্লেট বাটি ছিল সেগুলো ধুয়ে নিয়েছি। অফিস থেকে চুলাটা ক্লিন করেছি। চুলের উপরে স্ট্যান্ডগুলা আমি শুকাতে দিয়ে দিয়েছিলাম। এই যে চুলাটা একদম ডিপ ক্লিন করেছি। কত কাজ না করি সব কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না, তাই না? এই যে চুলাটা যে ক্লিন করেছি এটাকে শেয়ার করেছি। এরকম প্রতিনিয়ত আসলে অনেক কাজ করি, বাট সব কিছু তো আর শেয়ার করা হয় না। কিছু শেয়ার করি, কিছু রেখে দিই বা অফিস কিনে করে ফেলি, এইটাই আর কি। তো যাই হোক ফাইনালি চুলাটা ডিপ ক্লিন করে এখন দুপুরে রান্নার প্রিপারেশান নিচ্ছি। আপনারা তো অলরেডি দেখেছেন আমি আসলে শিং মাছ ভিজাতে দিয়েছি। ভিজাতে বলতে আমি বরফ থাকা অবস্থায় একটু লবণ দিয়ে এখন এমনি রেখে দিয়েছি। হাতে 1 থেকে 2 ঘন্টা টাইম আছে। আমি অন্য কাজ করব। অন্য কাজ বলতে কিছু রিফিলে কাজ করবে। এরপরে চলে যাব মেশিনে ওয়ার্ডারি কাজ করতে। তো পরবর্তীতে আমি অন্যান্য কাজগুলো করে আস্তে মাছগুলা পরিষ্কারও হয়ে যাবে, সেই সাথে বরফে ছেড়ে যাবে। তো পরবর্তীতে শুধু আজকে মাছগুলা দিয়ে ভেজে দো পেঁয়াজু করব। কারণ কালকে রাতে কিছু সবজি রান্না করেছিলাম সেগুলো আছে। তো আসলে আমার বাসি তরকারি খেতে খুব বেশি ভালো লাগে না। যার কারণে একটু তরকারি রান্না করি আর সেটা খাওয়া হয়ে গেলে আর একটু রান্না করার চেষ্টা করি। তো যাই হোক এদিকে রান্নার আগে আমি 2টা তেলের জারে তেল রিফিল করে নিয়েছি। আচ্ছা চলেন এখানে একটা কথা বলি। এই যে আমার এই তেলের জারের যে ঢাকনাটা আছে এটা না নষ্ট হয়ে গিয়েছে। কোনো আপুরা যদি জেনে থাকেন কোথায় পাওয়া যায় বা কোথায় পাবো তাহলে অবশ্যই জানাবেন। এক্সট্রা যদি এই রাবারটা যদি পাই। আসলে সংসারের টুকিটাকি জিনিসগুলো অনেক শখের, যদি নষ্ট হয়ে যায় খুব কষ্ট লাগে। তো যাই হোক কথা বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।